আজকে যার মুখোমুখি আমি শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে অজিত কুমার সিনহা রয়েছি, সে হচ্ছে শাবনম মীর। 2025 ডিসেম্বরে WBSET কোয়ালিফাইড। প্রথমত শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিনের একটা লক্ষ্যে নিয়োজিত হওয়া, অবশেষে প্রাথমিক স্তর হলেও সফল, তার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে আমাদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শাবনমকে। শাবনমের থেকে আজকে মূলত কয়েকটি বিষয় জানবো। নাম্বার 1, তার এই সফলতার জার্নি কেমন ছিল, কবে থেকে ছিল, কিভাবে সে এগিয়েছে। নাম্বার 2, আজকের মুহূর্ত প্রাথমিক স্তরে সফল হয়ে কেমন। এবং তৃতীয়, তার এই লক্ষ্য পূরণে শিক্ষা সংস্থান কতটুকু হেল্প বা করতে পেরেছে তা আমরা জানবো, এবং পরবর্তী অন্যদের জন্য টিপস এন্ড ট্রিক্স তার কি থাকছে। তাই প্রথমত শাবনম, প্রথম প্রশ্ন যে তোমার এই সফলতার জার্নি কেমন ছিল? সেটা তো খুব একটা ভালো ছিল না, কারণ আমি দেখেছিলাম স্বপ্নটা কলেজে থাকতে থাকতেই। তারপরে আমি এই ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিয়েছি তারপর থেকে এক্সাম দিয়েছি, কিন্তু সেটটা আমি খুব একটা দিয়ে উঠতে পারিনি, কারণ আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো দুবার সেট সেইভাবে দিতে পারিনি। তারপরে আমি এবারে দিয়েছি, আমি দুবারের এতে পেয়েছি। তো প্রচন্ড প্যানিক তো হতোই, কিন্তু দাদা তো সবসময় আমাকে বলেইছেন যে, আপনি তো সবসময় বলেছিলেন যে এগিয়ে যা আর স্থির থাক, তো একদিন না একদিন লক্ষ্য পূরণ হবেই। তো হ্যাঁ, ডিমোটিভেট হয়েছে অনেকবার অনেক কিছুতে, কিন্তু তাও কন্টিনিউ নিজেই মোটিভেট হয়েছি। আর দাদা তো আমাদেরকে সবসময় গাইড করেইছেন। তো সেই পরিপ্রেক্ষিতে মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে কষ্ট, ভালো লাগা সবকিছু মিলিয়ে মিশিয়েই ছিল আর কি। আজকে কেমন লাগছে সেট কোয়ালিফাই করার পর? যখন পাইনি তখন বেশি মনে হচ্ছিল পেতে হবে পেতে হবে পেতে হবে, আর যখন পেয়ে গেলাম তখন মনে হচ্ছে এবার লেকচারশিপ পেতে হবে, ইন্টারভিউতে পাস করতে হবে। আর জিআরএফ তো আছেই, ওটার জন্যই মানে অবশ্যই সেট দিয়ে থেমে গেলে হবে না। জীবনের স্বপ্ন নেট জিআরএফ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সেটাই ক্লিয়ার করতে হবে। এবং একটা কথা মাথায় রাখবে, কর্ম করলে ফলের আশা না করলেও হ্যাঁ। ফল হবে। এবং প্রথম স্তরে যখন ইনিশিয়াল স্টেজে তুমি জয় করতে পেরেছো, এই রিদিমটাকে রেগুলার রাখো, তোমার নেট জিআরএফ আসতে বাধ্য। এই দৃঢ়তা নিজের চরিত্রের মধ্যে তৈরি করো, এবং আমাদের সর্বদা তোমাদের জন্য সহায়তা আছে, আর থাকবো আবার বরাবরের জন্য। এইবারে মূল বিষয়, শিক্ষা সংস্থান তোমার এই লক্ষ্য পূরণে কতটুকু সহযোগ বা কিভাবে সহায়তা করেছে? হ্যাঁ, এবার আমি যখন 2022-এ যখন আমি এমএ কমপ্লিট করি, তো 2021-এ তখন তো লকডাউন ছিলই। তো তখন তো আমি সেইভাবে টিউশন নিতে পারিনি। তো তারপরে 2022-এ যখন আমি ভেবেছিলাম যে প্রথমেই আমি ভেবেছিলাম যে এটা অফলাইনেই ফার্স্ট নিয়ে নেবো। তো আপনার হাত ধরেই আমার প্রথম মানে ইউজিসি নেটের পথ চলা শুরু। তো ওই সময়টা প্রচুর অনেক কিছু না জানাটা আমার জানা হয়েছিল। প্রচুর হেল্প করেছিলেন আপনি, যে এইভাবে পড় ওইভাবে পড়, কখনো থামতে দেননি। এটা একটা সব থেকে বড় মানে কি বলবো, এটা একটা মোটিভেশনের জায়গা, যে আমি যতবার ভেবেছি হয়ে যাবে আর হবে না, আপনি আমাকে কন্টিনিউ বলে গেছেন যে শবনম তুই এদিক থেকে ওদিক হোস না, যে ওদিক থেকে এদিক হলেই যাবি তুই, তোকে কিন্তু এটাকে রাখতেই হবে রিদিমটাকে। তো আমার মনে একটা আমার আজও এখন এতটা আমি ভিতরে ঢুকে গেছি। আর সেটার জন্য অজিতদা তো আপনি তো আছেনই, কারণ আপনি ছাড়া আমি মনে হয় নেটে অতটাও ঢুকতে পারতাম না। আমার ধ্যান জ্ঞান সবই নেট হয়ে গেছে। আজও আমি যদি একদিন ওয়েস্ট করি না, আমার শুধু খালি মনে হয় শবনম তুই পিছিয়ে যাচ্ছিস, আবার তোকে এদিকে আসতে হবে। তো এটা আমার এটা আমি যদি আপনার কাছে না পড়তাম, তো আমি সত্যি এতটাও হয়তো হতাম না, হয়তো আমি ট্র্যাক থেকে বেরিয়েই যেতাম। কিন্তু হ্যাঁ, শিক্ষা সংস্থান আমাকে অনেক অনেকটা হেল্প করেছে। এতটা এখনো পর্যন্ত আমি আটকে আছি। আমার পিএইচডি কোয়ালিফাইড হয়েছে, অনলি ফর পিএইচডি। তো ওটা হওয়ার পরেও অনেকটা হয়তো খুব আমি ভেবেছিলাম ওখানে নেটটা হয়ে যাবে, কিন্তু ওটাতে একটুখানি হলেও আটকে গেছিল।
তো তাও মানে এটার জন্য শিক্ষাসংস্থান অবশ্যই, আমার প্রথম হাতটা ধরেছিলাম ওইখান থেকেই। তো ওটা এখনো চলছে আর কি, ওটাই আমাকে মোটিভেট করছে এখনো পর্যন্ত। ওকে, ওটাই হয় জীবনের স্বপ্ন পূরণের রাস্তা। আর পরবর্তী যারা এই মুহূর্তে প্রিপারেশন শুরু করছে নবাগত, তাদের জন্য তোমার মন্ত্র কি, টিপস এন্ড ট্রিক্স কি? আহ প্রথমত বলবো কন্টিনিউ পড়তে তো হবেই, কারণ পড়া ছাড়া তো পসিবলই নয়, কারণ প্রচুর পরিমাণে রিভিশন দরকার। আমি যেটুকুনি বুঝেছি, আমি এই কদিনে মানে প্রচুর বুঝেছি যে পেপার 1 প্রচুর হাই করতে হবে, আর পেপার 2 প্রচুর পরিমাণে রিভিশন প্রয়োজন, কারণ জানি আমরা সবকিছুই, কিন্তু রিভিশনের অভাবে কন্টিনিউ করে উঠতে পারি না। মানে আমার যেটা ফিল করেছি, আমি আমার ল্যাকটা আমি এটা বুঝেছি। আর পেপার 1 আমার অনেক বেশি হাই হয়ে গেছে, এটা আমি বলতে পারি। আমার প্রায় 35+ আমার কোয়েশ্চেন হয় এখন আপাতত। আর পেপার 2 মানে আমার মনে হচ্ছে অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা অনেক সময় মিস করে যাই। আর অনেক ক্ষেত্রে, যেমন বিভিন্ন থিওরির ক্ষেত্রে, ইন্টেলিজেন্স থিওরি বা সাইকোলজির ক্ষেত্রে আমরা অনেক কিছু এদিক ওদিক করে উল্টে মানে ফেলে দিই। মানে রিভিশনের অভাবে হয়তো আমি মানে সেই কিছুটা হলে রোট লার্নিং প্রয়োজন এখনকার সময়ে। এখন যা মানে কোয়েশ্চেন যা প্যাটার্ন পড়ছে, রোট লার্নিং কিছু না কিছু ভাবে প্রয়োজনই প্রয়োজন। তার জন্য প্রচুর অবশ্যই পরিমাণে রিভিশন ট্রিক্স প্রয়োজন। স্ট্র্যাটেজি সবসময় চেঞ্জ হয়, কারণ নেটের মতন বৃহৎ সমুদ্রে কখনো সেম স্ট্র্যাটেজি বরাবর চলে না, 2 বছর 1.5 বছর অন্তর স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। তাই হ্যাঁ, বর্তমানে লার্নিং আন্ডারস্ট্যান্ডিং যেমন 80% থাকবে, 20% রট লার্নিং থাকবে, কারণ বরাবরই হ্যাঁ। কোশ্চেনের কনসেপ্ট প্যাটার্নটা কিন্তু এটাই থাকে। তবে আমরা আশাবাদী, এবং এটাই আমরা দৃঢ় সংকল্প পরায়ণ যে শবনম আবার এই মঞ্চে আবার তাকে নিয়ে উপস্থিত হব, নেট চেয়ারে ক্লিয়ারের মাধ্যমে বা জীবনে অধ্যাপক অধ্যাপিকা স্বপ্ন পূরণের মাধ্যমে। ধন্যবাদ।